প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিউ ইয়র্ক সিটিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রশ্ন করা হয়েছে যে আপনি আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা। তিনি বললেন, নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা নেই আমার। সেই বিষয়টা নিয়ে ইত্তেফাক পত্রিকা একটি নিউজ করেছে। নিউজটা আপনাদের সামনে হুবহু তুলে ধরেছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচনে অংশগ্রহণের পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমাকে দেখে কি মনে হয় আমি নির্বাচনে লড়ব? এটা খুবই উনার জন্য একটা গুরুত্বপূর্ণ নিউজ বা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। কারণ কেউ এটাকে নিয়ে আমরা দুমরু জালে ছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস দীর্ঘদিন বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা থাকার জন্য আবারও কোনো দল করে নির্বাচন করে আবারও রাষ্ট্রীয় ক্ষমতা ধরে রাখার যে একটা বাংলাদেশের যে একটা খাসলত আছে রাজনীতিবিদদের, ওই খাসলতটা উনার আছে কি নাই। কিন্তু উনি আজকে সুন্দরভাবে পরিষ্কার করে দিলেন যে আমাকে দেখে কি মনে হয় আমি নির্বাচনে লড়ব, তার মানে নির্বাচনে লড়ে আমি দীর্ঘদিন থাকব। এটা কি আমার কার্যক্রমে মানুষ বা আপনারা বুঝতে পারছেন কিনা? সাংবাদিকদেরকে কিন্তু উনি রিটার্ন জবাব দিয়েছেন। এটা কিন্তু স্বাভাবিক কোনো সাংবাদিক নয়। আমেরিকার বিখ্যাত নিউজগুলার সাংবাদিকরা এই প্রশ্নগুলা করেছিলেন। বুধবার 25শে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের আয়োজিত ক্লাইমেট ফরওয়ার্ড শীর্ষক এক অনুষ্ঠানে এই প্রশ্নের জবাব দেন তিনি। অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, কেন হবে না? উত্তর দিয়েছেন কেন হবে না। প্রশ্ন করেছেন আনা হবে কিনা, আর উনি বলেছেন কেন হবে না। প্রিয় দর্শক, এর থেকেই বোঝা যায় ডক্টর মোহাম্মদ ইউনূস শেখ হাসিনাকে ধরে এনে বাংলাদেশে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাঠগড়ায় উনি দাঁড় করাবেন। এই বিষয়ে উনি শক্ত অবস্থানে আছেন। অপরাধ করে থাকলে তাকে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত। তিনি বলছেন করব না বলে কি বলছেন করা উচিত। তাহলে করবে কে? করার জন্য দায়িত্বপ্রাপ্ত যেই আইনজীবীরা আছে, দায়িত্বপ্রাপ্ত যেই বিচারকরা আছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাথে আইনের সাথে যারা জড়িত, তাদের সেই কাজ। এটা তো ওনার কাজ নয়। তাই আইন উপদেষ্টাকে ইঙ্গিত করে উনি বলে দিয়েছেন তাকে ধরে এনে আইনের মাধ্যমে বিচার করা উচিত। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে কবে নির্বাচন হবে এর কোনো সময়সীমা আমার কাছে নেই। যে কয়েকটি কমিশন গঠন করা হয়েছে তারা সামনের মাসগুলোতে সংস্কার সুপারিশ দেবে বলে আশা করা হচ্ছে। তারপর নির্বাচন একটি তারিখ নির্ধারণ করা হবে। ছাত্র জনতার অভ্যুত্থানে 5ই আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এরপর 8ই আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ডক্টর মোহাম্মদ ইউনূস এখন যুক্তরাষ্ট্রে রয়েছেন। ক্লাইমেট ফরওয়ার্ড সম্মেলনে তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত বিশ্ব বর্তমান অর্থনৈতিক ব্যবস্থায় আটকে থাকবে ততক্ষণ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যারিস চুক্তি কার্যকর হবে না। উনি যেই কথাটা এই সর্বশেষ লাইনে সর্বশেষ প্রশ্নের উত্তরে বলেছেন যে এই বিশ্ব যদি এই সিস্টেমের অর্থনীতিতে চলে, সেই কারণে যে প্যারিসের যে চুক্তি, জলবায়ু চুক্তির কোনো কার্যকরী ব্যবস্থা হবে না। আমরা জানি বিশ্বের নিম্নগামী দেশগুলা উপরের দেশগুলার পানি বা বরফ গলে যাওয়ার কারণে নিচের অনেক দেশ তলিয়ে যাবে, একদিন পৃথিবী থেকে হারিয়ে যাবে। আর এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস 84 বছর বয়সে যুদ্ধ করে যাচ্ছেন যুদ্ধাবাজ সরকার এবং নীতি নির্ধারকদের বিরুদ্ধে। কারণ যুদ্ধের সরঞ্জাম বানানোর কারণে, যুদ্ধের বিভিন্ন কিছুর কারণে পৃথিবীতে আস্তে আস্তে গরম বেড়ে যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় বরফগুলা গলে, আইসগুলা গলে পৃথিবীর বিভিন্ন নিম্নগামী দেশগুলার সমুদ্রগুলাতে
সাগরগুলাতে নদীগুলাতে পানি বেড়ে যাচ্ছে, আর সেই কারণে অনেক অনেক নিচের দেশ ডে বাই ডে পানির নিচের দিকে চলে যাচ্ছে, সেই কথাটা উনি স্মরণ করে দিলেন। এই অর্থনীতি, যেই অর্থনীতিটা উনি বলে থাকেন যে পুঁজি বাজারে মানে পুঁজি যাদের আছে তারাই ধনী, ধনীরা ধনী হচ্ছে, গরিবরা গরিব হচ্ছে। ওই যে ধনীদের পুঁজিবাদী থিঙ্কিংটা আমেরিকাতে থেকে, কিন্তু পুঁজিবাদী দেশ হিসাবে পৃথিবীর বুকে সবচাইতে বেশি পরিচিত আমেরিকা, সেই আমেরিকার বিরুদ্ধেই, এই পুঁজিবাদী টেন্ডেন্সির বিরুদ্ধে, এই সিস্টেমের বিরুদ্ধে কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং তিনি কথা বলতে পারেন বিশ্বের যে কোনো রাষ্ট্র এবং যে কোনো সমাজের বিরুদ্ধে, বা সমাজকে নিয়ে সমালোচনা, বিরুদ্ধে নয়, উনি সমালোচনা এবং পরামর্শ দিয়ে থাকেন বিশ্ব রাজনীতিবিদদেরকে। আমরা ওনাকে নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে ফাঁকে বিশ্বের বড় বড় রাগববোয়ালরা যেভাবে লাইন ধরে, সিরিয়াল ধরে ওনাকে বুকে ছড়াচ্ছেন, ওনার সাথে কৌশল বিনিময় করছেন, জো বাইডেনের কৌশল বিনিময় বিশ্ব মানচিত্র ছড়িয়ে গিয়েছে, সবার মুখে হাসি, সবাই আনন্দিত। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিশ্বব্যাপী যে সম্মাননা দিয়েছে, এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের নয়, এই সম্মাননা বাংলাদেশের 18 কোটি মানুষ পাওয়ার জন্য, এই 18 কোটি মানুষের দূত হিসাবে তিনি সেখানে গিয়েছেন, যেই মানুষগুলা 5ই অগাস্টে একটি নতুন সূর্য উদয় করেছে বাংলাদেশে।